হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটু হাটবার, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করে হাটে চলে আসলাম। তো এখন দেখেন কি সুন্দর মাছ। আজকে বাজারে প্রচুর দাম, কুরবানি ঈদ গেছে, সবাই তো গোস্ত প্রচুর পরিমাণ খাইছে, এখন মাছের চাহিদাটা বেশি, তাই সবাই মাছ কেনার জন্য আইসা পড়ছে। তো আমাদের মেরাদিয়া বাজারে আজকে দেখেন আমি যে মাছ কাটতেছি, এখানে অনেক বড় সিরিয়ালে সবাই মাছ কাটতেই থাকে, মনে হয় 50টা বটি এরকম, অনেক মানুষ। তো দেখেন আমি আজকে কি কি মাছ কিনে নিয়ে আসলাম, আর মাছ, ট্যাংরা মাছ, তারপর নলা মাছ, এগুলা নিয়ে আসছি। বাইলা মাছও নিয়ে আসছি। দেখেন বাইলা মাছগুলো দেখতে খুব তাজা ছিল, নরম না। এগুলা চিংড়ি মাছ, আর খাসির কলিজা নিয়ে আসছি, আর মুরগি নিয়ে আসছি। তো আজকে আমি আয়ের মাছগুলা রান্না করব। তো আজকে এতগুলো মাছ কেন নিয়ে আসছি, কার জন্য নিয়ে আসছি, অবশ্যই আপনাদের বলবো। এখন আমি আয়ের মাছটা রান্না করব। মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিছি, এখন তেলে ভাজবো মাছটা সুন্দর লাল করে। তো তারপর কড়াই নিছি, এখন কড়াই তেল দিয়ে দিব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং দেশ বিদেশের ভাই বোনেরা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এখন আমি তেল দিয়েছি, এখন গরম তেলে পেঁয়াজগুলো ঢেলে দিব। পেঁয়াজটা ভালোভাবে লাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করব, যতক্ষণ না আমার পেঁয়াজটা একটু নরম হয়ে না আসবে। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হবে, তখন আমি রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, এবং হালকা পরিমাপে পানি দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়া দিব। এরপর মশলাটা কষিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো মতো 2টা টমেটো কেটেছি, টমেটোগুলো মশলাতে দিব। মশলাতে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব, করে পানি দিয়ে মাছগুলো বিছিয়ে দিব। দেখেন আর মাছগুলো আমি সব কড়া করে ভাইজা নিয়েছি, এখন একটা একটা করে সব মাছ বিছিয়ে দিতেছি। দেখেন আমার মাছটা অলরেডি হয়ে আসছে, কি সুন্দর হয়েছে। তো পানিটা আরেকটু যখন কমে যাবে, তখন আমি মাছটা নামায় ফেলবো, যখন মাখা মাখা হবে। এখন একটু ঢাইকা রাখবো। তো দেখেন আমার মাছ ভুনা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।